প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই কমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটি আপনারা অনেকেই নাম শুনে থাকেন, যে পিএলআইডি বা ডিস্ক প্রলাপস। এই পিএলআইডি বা ডিস্ক প্রলাপটা আসলে কি কারণে হয়ে থাকে সেটি একটু আমাদের জানা দরকার। তো পিএলআইডি বা ডিস্ক প্রলাপস এটা কিন্তু আসলে অনেকগুলা কারণেই হতে পারে। যেমন ধরেন, সাধারণত দেখা যায় যে যদি আমরা হঠাৎ করে অতিরিক্ত ওজন তুলতে যাই, তাহলে আমাদের কোমরে চোট লেগে আমাদের এই ধরনের পিএলআইডি হতে পারে বা ডিস্ক প্রলাপস হতে পারে, বা ডিস্কটা আমাদের মেরুদণ্ডের মাঝখানে, দুটি হাড়ের মাঝখানে যে ডিস্কটা কোনো কারণে স্লিপ হয়ে যেতে পারে। এবং এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, যেমন যদি মানুষের বয়স বাড়তে থাকে তখন দেখা যায় যে আমাদের ডিস্কের যে পানির স্বল্পতা দেখা দেয় এবং ডিস্কের ইলাস্টিসিটিটা থাকে সেটি কমে যায়, ফলে ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং অনেক সময় দেখা যায় যে যারা দীর্ঘ সময় বসে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ডিস্ক প্রলাপস হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। এবং অনেক সময় আঘাতের কারণে বা ইনজুরির কারণেও আমাদের ডিস্ক প্রলাপস হয়ে থাকে। যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রেও ডিস্ক প্রলাপস হওয়ার চান্স থাকে। তো এ ধরনের ডিস্ক প্রলাপস যখন হয় বা পিএলআইডি যখন হয়, তখন আমাদের আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিস্ক প্রলাপসের চিকিৎসা ব্যবস্থা আসলে দুই ধরনের, একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে অপারেটিভ। কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই কিন্তু আপনার 80 থেকে 90 ভাগ ডিস্ক প্রলাপস কারেকশন হয়ে যায় বা ভালো হয়ে যায়। 10 থেকে 20 ভাগ ক্ষেত্রে আমাদের অনেক সময় অপারেশন লাগতে পারে। তো কোন কোন কারণে অপারেশন লাগবে সেটা আমরা পরে একটি ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকে আমরা কনজারভেটিভ ব্যবস্থা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো পিএলআইডি রোগীদের একটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, যে পিএলআইডি আসলে কমপ্লিটলি ভালো হতে কত সময় লাগে এই বিষয়ে একটা ধারণা কিন্তু রোগীদের থাকা দরকার। কারণ পিএলআইডি সুস্থ হতে সাধারণত দেখা যায় যে 6 থেকে 8 সপ্তাহ সময়ের মধ্যে এটা ভালো হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আরও বেশি সময়ও লাগতে পারে। সেই বিষয়টি কিন্তু রোগীদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ পিএলআইডি খুব তাড়াহুড়া করার বিষয় নয়, সেটুকু ধৈর্য নিয়ে আমাদের চিকিৎসা নিতে হবে। এখন কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিভাবে চিকিৎসা করবেন, এটার কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে যখন প্রাথমিক স্টেজে আপনাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে অল্প কয়েকদিন, সেটা 3 থেকে সর্বোচ্চ 5 দিন হতে পারে, এর বেশি নয়। তারপর এর সাথে কিছু ব্যথানাশক ওষুধ, কিছু মাসল রিল্যাক্সেন্ট, কিছু নার্ভ রিলেটেড কিছু ওষুধ খাওয়া যেতে পারে। কিন্তু পিএলআইডির জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো। ফিজিওথেরাপির মাধ্যমে ডিস্কটাকে কারেকশন করা। এখন কোন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা করাবেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে এক্সারসাইজ থেরাপি, ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি এইগুলি আপনাকে যদি প্রপারলি করা যায় তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যেই আপনি এই পিএলআইডি ব্যথা থেকে আপনি মুক্ত হতে পারে। এর সাথে যেটি করা দরকার সেটি হচ্ছে যে লাইফ স্টাইল পরিবর্তন, অর্থাৎ জীবনযাত্রার আপনি পরিবর্তন করতে হবে। যেমন আপনি যখন কাজ করতে যাবেন সোজা হয়ে বসতে হবে। আপনি যখন আপনার যদি অতিরিক্ত ওজন থাকে সেই ওজন কমাতে হবে। আপনি যখন কোনো ভারী জিনিসপত্র উঠাতে যাবেন আপনি কোমরটাকে ভাঁজ না করে আপনি হাঁটু ভাঁজ করে যদি জিনিসটা উঠান তাহলে আপনার ব্যথা কম থাকার সম্ভাবনা থাকবে। এবং কিছু এক্সারসাইজ যেগুলি আপনার কোমরের মাংসপেশিগুলোকে শক্তিশালী রাখবে এবং ফ্লেক্সিবল রাখবে, সেই এক্সারসাইজগুলো আপনার নিয়মিত করতে হবে। এই কাজগুলি যদি আপনি নিয়মিত করেন তাহলে কিন্তু পিএলআইডি থেকে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি মুক্ত হতে পারেন। ফিজিওথেরাপি করানো বা ওষুধ খাওয়ার পরও যদি ব্যথা না কমে, ব্যথার তীব্রতা না কমে, অথবা আপনার পায়ের মাংসপেশি যদি দুর্বল হতে থাকে, অথবা প্রস্রাব পায়খানা যদি কন্ট্রোলিংয়ের মধ্যে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপারেশন লাগতে পারে। সুতরাং ওই সময়টাতে অবশ্যই একজন নিউরোমেডিসিন সার্জারি বা স্পাইনাল সার্জারি বিশেষজ্ঞ কারো পরামর্শ আপনাদের অবশ্যই নেওয়া খুব
জরুরি। তো সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের পিএলআইডি আছে বা তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোমরে প্রচণ্ড ব্যথা, ব্যথাটা অনেক সময় পায়ের নিচের দিকে চলে যায়, পায়ে ঝিঝি অবশ অবশ ভার ভার লাগে, বা হাঁটতে গেলে বা দাঁড়াতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, এই ধরনের রোগী যারা আছেন তারা অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, পাশাপাশি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে আপনি অপারেশনবিহীন দ্রুত সময়ের মধ্যে আপনি পিএলআইডি থেকে মুক্ত হতে পারেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।